আল্লাহর নবীকে ডাক দেয়া বলো, পয়গম্বর আপনি তো বলেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আসতাম, ওই সময় আসলাম, আপনি আমাকে তাড়ায়া দিলেন। ও পয়গম্বর আপনি তো বলেছেন সন্তান দুধ পান ছাড়া অন্য কিছু খাইতে পারলে তারপর আবার নিয়ে আসতে। ও নবী এবার আসছে, আপনি আমাকে আর তাড়ায়া দিয়েন না তৃতীয়বারের মতো। আল্লাহর বান্দি বলে, ও পয়গম্বর আপনি আমার উপর হকদারি করে দেন। আল্লাহ নবী এবার নিরুপায় হইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম যাও যাও, আগে তার পাথরের মধ্যে অর্থাৎ বালুর মধ্যে পুরা বুক পর্যন্ত পুঁতে ফেল, তারপর তাকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর নবী এভাবে যখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে আদেশটা পূরণ করতে লাগলেন। আল্লাহর বান্দিকে নিয়ে সাথে সাথে পুঁতা পিনা এমন ভাবে আঘাত আর আঘাত, এমন পাথর নিক্ষেপ শুরু করলেন। আল্লাহর বান্দির মাথার মধ্যে আর শরীরের মধ্যে আঘাত আর আঘাত, এমন আঘাত শুরু হয়ে যায় কেমন যেন শরীর থেকে রক্ত আর রক্ত বের হয়। পয়গম্বরের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিক্ষেপ করার পর একটু রক্ত এসে আলীর গায়ে পড়ে গেছে। আলী নবীর কাছে বর্ণনা করে ওই আল্লাহর বান্দির ঘটনা বর্ণনা করে আর বলে, ও পয়গম্বর এই গুনাহগারকে যখন আমি পাথর মেরেছি তার রক্তগুলো আমার গায়ে এসে লাগছে, নাকটা একটু কেমন যেন বাঁকা করছে। বুঝেননি কথা? মানে ঘৃণা করছে। আলী পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর এই গুনাহগারের তার শরীরের রক্ত আমার শরীরের মধ্যে চলে আসছে। নবী বলে, রে আলী জানো না তুমি কার ব্যাপারে ঘৃণা করেছো? তুমি কি জানো এই আল্লাহর বান্দি গুনাহ করার পর তওবা করার কারণে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, জানটা যাইতে দেরি আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করতে দেরি হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে আলী জানো জানো এই আল্লাহর বান্দি কত দাম, কত দাম। বলে এত দাম, তার তওবাকে যদি এক পাল্লায় করা, পুরা দুনিয়াটার মানুষের তওবাকে যদি আরেক পাল্লায় করা, তারপর তার তওবার সমান হবে না। সুবহানাল্লাহ। কেমন তওবা করেছে জানো? ও যুবক সন্তান এখনো সময় আছে, আমার আল্লাহ আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও, তওবা করে নাও। জীবনে কত অন্যায় করেছো যুবক সন্তান, আর অন্যায় করা যাবে না। আল্লাহর আযাবের ভয়টা নিয়ে নিয়ে জীবনটাকে পরিচালনা করো। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, আমার আল্লাহর আযাবের ভয় করে করে জীবনটাকে সুন্দর করে নাও। জীবনে কত অন্যায় করেছো ও যুবক সন্তান, আর অন্যায় করা যাবে না। মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর যুবক সন্তান। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া তওবা না করে যদি কবরে যাও, কবরটা কত ভয়ঙ্কর জানো? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার উম্মতের দল, যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হও, ওই সময় শুধু বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর গুনাহগার মিথ্যাবাদী জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর ব্যবহার আমাদের ভালো হবে না। ও কলিজার টুকরা যুবক সন্তান জানো, এমন কঠিন হালাত, এমন
ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এ যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এজন্য যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। বড় ভয়ঙ্কর হালাত জানো, বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য সময় আছে, তওবা করে করে নিজের জীবনটা সুন্দর করো। এ বাবা, জীবনে যত গুনাহ করেছো এখন থেকে ছেড়ে দাও, ওই গুনাহ আর করা যাবে না। এখন থেকে প্রতিজ্ঞা করে নাও, আর গুনাহ করা যাবে না। আল্লাহ বলেন, যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে নিজেই ঘোষণা করেছেন। তো এই জন্য আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো তাওবা নিয়ে। যদি আল্লাহ তৌফিক দেন, আয়াত হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমার মতো আপনার মতো বহু মানুষ এই জগতে আছে না নাই? তবে আল্লাহ সকলকে এই বরকতময় মজলিসে কবুল করে না, ঠিক না? অনেকে রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে, অভাব নেই। আবার অনেকে হসপিটালের বেডে, আবার অনেকে গত বছর ছিল এবছর নাই, ঠিক না বাবা? চলে গেছে। তা আল্লাহ আমাদেরকে সকলের থেকে ফারেক করে আল্লাহ এই জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, ঠিক না বাবা? এজন্য এটা বড় একটা নেয়ামত। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, এই মজলিসের কত দাম। আল্লাহর নবী বলেন, লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যেই মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় সেই মজলিসটার এত দাম, হাফফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের দ্বারা যদি মজলিস বেষ্টন করে রাখে, এর চেয়ে দামি আর কোন মজলিস হতে পারে? ওয়া গাশিয়াতহুমুর রাহমা, নবীজি বলেন শুধু বেষ্টন করে এতটুকুই ক্ষান্ত না, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এই মজলিস ওয়ালাদের উপর শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, সবচেয়ে বড় পাওনা যেটা, ধরেন আপনাদের এলাকার এমপি ছিল কি ছিল না? এক সময় ছিল না? এটা কোন থানা? পলাশ। তো ধরেন পলাশের একজন এমপি ছিল কি ছিল না? ছিল। আচ্ছা, আপনাদের এই মাহফিল এসে বোঝানোর জন্য, মাহফিলে আইসা যদি এমপি সাহেব দাঁড়ায় বক্তব্য দেয় না? বক্তব্য দিচ্ছে, দেওয়ার পর একজন আপনাদের গ্রামের একবার নগণ্য একজন লোকের ধরে বলে, এই লোকের সাথে আমার ভালো সম্পর্ক, বলেন তো এর পাওয়ারটা কম না বেশি? আমার কথা মনে আপনারা বুঝেন না, রাগ করেন? বুঝানোর জন্য বলছে। ধরেন হেরে কেউ চিনেও না, যদি এমপি সাহেবের মুখ দিয়া বাইর হয় অমুক লোকের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, যে লোক জীবনে জুতা পায়ে দেওয়ার টাকা ছিল না, হের পাওয়ার এলাকার লোক থাকা যায় না, ঠিক না বাবা? কি যে পাওয়ার, হে নিজেও জানে না পাওয়ার কিসের। কেন? এমপির সাথে সম্পর্ক। এমপির সাথে সম্পর্ক করলে কি বলে, এমপি খুব দামি মানুষ, ঠিক না বাবা? এই জন্য তার দাম বাড়ছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আরে কত দাম হাদিসের মধ্যে আসছে। যেই মজলিস ওয়ালা যারা আল্লাহকে স্মরণ করে তাদের দাম কত, বলে তাদের দাম এত বেশি, তারা আমার আল্লাহকে স্মরণ করে এখানে বসে আল্লাহ ফেরেশতাদের দ্বারা স্মরণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি স্রষ্টায় সৃষ্টির নিয়ে স্মরণ করে, এর চেয়ে দামি আর কিছু হইতে পারে? আমার কথা মনে বুঝেন না? আমাদেরকে যে সৃষ্টি করছে তিনি যদি আমাদেরকে স্মরণ করে, এর চেয়ে আর দাম কার হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নেতায় তার নাম নেওয়াতে তার ভাওয়ার এত বাড়ছে, আমগো ভাওয়ার কম না বেশি? কথা কয় না, কম না বেশি? শুধু বেশি, তার তুলনাই নাই, ঠিক না বাবা? এই জন্য এই মজলিসের অনেক দাম, যারা আসছে তাদেরও দাম। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করার জন্য আসতে পারেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় এই যখন মানুষ আর মানুষ আছে না? অভাব নাই, কিন্তু এখানে আসে না বলে আল্লাহ কবুল করে নাই।
তার শত চেষ্টা, যদি আল্লাহ না চায় পারবে না আসতে। যদি আল্লাহ চায় সে না আসে, ঘাট ধরে হইলো আল্লাহ নিয়ে আসবে। কথা কয় না, ঠিক না? আরে এই মজলিস ওয়ালাদের কত দাম! আল্লাহ স্মরণ করে মজলিস ওয়ালাদেরকে নিয়ে কি বলে জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة যখন আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবেন, আল্লাহ যখন বনি আদমদেরকে বানাবেন ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন আল্লাহ, অর্থাৎ বললেন, কথা বললেন, আমি চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানানোর জন্য। কি চাই? প্রতিনিধি বানানোর জন্য। তারা ফেরেশতারা বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি জাগর বানাইবেন, হেরা দুনিয়া থেকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, রক্তপাত কত কিছু করব। আল্লাহ বলেন আমি চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে, অর্থাৎ বনি আদমদেরকে বানাতে। তো ফেরেশতাদের সাথে যখন বলে, ফেরেশতারা বলে আল্লাহ আপনি যাদেরকে বানাবেন তারা দুনিয়ার জমিনে থেকে মারামারি, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা করবে। তো আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার গুণগান তাসবিহ গাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ফেরেশতাদের নিয়ে গর্ব করে, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত চায়। সুবহানাল্লাহ। কার কাছে চায়? আমি আল্লাহর, আপনার কাছে চায়। তা আল্লাহ বলে তো তোমরা না বলছো তাদেরকে বানাইতে না, তারা আমাকে দেখছে? বলে না। তারা আমার জান্নাত জাহান্নাম দেখছে? বলে না। তো না দেখে বিশ্বাস, আমার জান্নাত জাহান্নাম না দেখে সব বিশ্বাস? বলে হ্যাঁ। তো বলে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি আমি প্রত্যেকটাই বান্দা বান্দীকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কথা বলেন, দাম আছে না নাই? এর জন্য কত কপাল ভরারা এখানে আসতে পারে না, ঠিক না? আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমলের নিয়তে দিলের কান দ্বারা শ্রবণ করার তৌফিক দান করেন। তো আমি যেই কথাটা মূলত বুঝাতে চাচ্ছি, বান্দা যত অন্যায় করবে যদি তওবা খাঁটি দিলে করে, মাফ করবে কে? কথা বলেন, মাফ করবে কে? যদি আল্লাহ মাফ করে দেয় আর গুনাহ থাকে, গুনাহ না থাকলে মরার পর সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই দুটো হাত তোলা, আল্লাহর দেখায়। আল্লাহ কবুল করেন, সবাই হাত তোলেন। হাত তুলে রাখছেন? এবার যারা যারা ফজর নামাজ পড়বেন না এরা হাত নামাই দেন। দেখেন তো কি হাত নামাইছে, এবার দেখা দেয় হাত নামাইছে। মাইক ভাই আপনি হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন সবাই। আল্লাহ কবুল করেন। হাসরের ময়দানে যাওয়ার পর যদি, এই বাবা শোনেন, হাসরের ময়দানে যাওয়ার পর আল্লাহ যদি বলে বক্তা সাহেব তোমার শ্রোতা নামাজ পড়ানোর আগে তুমি কি ডাকা? এ বাবা নিজের হিসাবে মিলাইতে পারেন, আপনারটা মিলাবে কি? হিসাব বুঝেন নাই, এজন্য আপনারটা আপনারা দিছি, আপনি জবাব দিন আল্লাহর কাছে। ঠিক আছে? আল্লাহ কবুল করেন। গুনাহ করলে তওবা করার সাথে সাথে কে মাফ করবেন? জোরে বলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কত দয়ালু, চিন্তা করছেন? আল্লাহ বান্দাদেরকে বলে হে আমার বান্দা। আল্লাহ বলতে পারতেন ইয়া সাজারি, হে আমার গাছ। কথা বলেন, এই গাছ সৃষ্টি করছে কি? না আমি আর আপনি? কেউ সৃষ্টি করছি?
কে? সৃষ্টিকর্তা কে? মহান রব একমাত্র আল্লাহ তাআলা। গাছপালা, তরুলতা, আসমান জমিন সব সৃষ্টি করনেওয়ালা কে? তা আল্লাহ বলতে পারতেন ইয়া সামাওয়াতি ইয়া আরদি, ঠিক না? হে আমার জমিন, হে আমার আসমান, ইয়া শাজারি, হে আমার গাছ। অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে আল্লাহ ডাক দিয়ে বলতে পারতেন কি পারতেন না? তা আল্লাহ তাদের কথা কাউ কথা বললেন না। আল্লাহ বললেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আমার বলে পরিচয় দিয়েছে, চিন্তা করা যায়? আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার সন্তান এই এলাকায় ধরেন এখানে বয়ান করছে, বয়ান করার পর এখন কেউ যদি প্রশ্ন করে তোমার বাবাকে, আপনাদের এলাকারই, তখন বলে ইনি আমার বাবা। সম্পর্কটা কম না বেশি? যদি এই কথা বলে যে তোমার বাবাকে, আপনার বাবার নাম অর্থাৎ আপনার বাবা তার দাদা, বা আপনার দাদা তার বড় বাপ, নাকি বড় আব্বা, যদি বলে অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক হয়ে তারপর ওনার সন্তান আমি, দূর হয়ে গেছে না বেশি? সম্পর্কটা মনে হয় বেশি দূর, ঠিক না? যখন বলে ইনি আমার বাবা, তখন সম্পর্ক কাছে না দূরে? আমার কথাটা কি বুঝাইতে পারলাম আপনাকে? যখন বলল আমার বাবা, তখন সম্পর্ক কাছে হইল না দূরে হইল? আর যখন ওই পরিচয় দিতে দিতে আসছে, কাছে না দূরে? তাহলে কাছের জিনিসটা মূল্য কেমন হলো? যে তার সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক, আমার বাবা, ঠিক না? আল্লাহ তাআলা কোন আমার বান্দা কিভাবে বলছে যে অমুকের সন্তান অমুক হয়ে তারপর আমার বান্দা, এমন না বলে আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দা। সুবহানাল্লাহ। কত মহাব্বত, কত দয়া করার পর আল্লাহ আমাকে আর আপনাকে আমার বলে ডাকবে, ঠিক না বাবা? অথচ আজকে আমরা এগুলা বন্ধ, এই ওয়াজ করতে আইছে না চা খাইতে আইছে? না, এটা এখন করা যাবে না, একটু পরে খাই। আমি ওয়াজ করি, আমার মাঝে মাঝে খাইতে হইব, কিন্তু তারপরও খাই না, শুধু গেলে আপনাকে সমস্যা হইব দেখে, বুঝেন নাই কথা? গলানোর সময় বসে যায়, ঠিক না বাবা? এই জন্য বেয়া দেবী, তারপর এটা কিন্তু বেয়া দেবে, কারণ আপনার মুরব্বী করে লাইকা চা খাওয়া, বুঝেন তো হিসাব। তারপরে খাই না বিবেকে বাদে, বুঝেন না হিসাব? এই জন্য আইনেও ভালাই রাখছি। আর আপনারা দিয়ে আম করে থিয়া খাওয়া শুরু করছেন। থাক, এমন মাঝে মাঝে খাইতে হয়, নাকি? না খাইলে ব্যাটারি চার্জ হয় না। আল্লাহ কবুল করেন, সকল বলে আমিন। নরসিংদীর মানুষের ভালোবাসা, এই জন্য বলবো, রাগ করবেন বাবা? ভালোবাসলে বলার অধিকার আছে না নাই? এবার অধিকার আদায় করে নেন। রাগ করলেও কিছু করার নেই, করলেও কিছু করার নেই। আল্লাহ কবুল করেন। তো আল্লাহ তাআলা প্রিয় মোহাব্বত মনে করে তো আমার আপনাকে আমার বলে ডাক দিয়েছেন, ঠিক না বাবা? গুনাহ করছেন, করতে করতে জীবন ধ্বংসের পথে মনে হয় ছেড়ে দিছে না, যদি খাটে দিলে একবার তওবা করতে পারেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন, লানত প্রাপ্ত বানায় দিলেন। ও রব, আমি চাই আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামী বানায় দিন। শয়তান আল্লাহর কে, আল্লাহ আমি চাই আপনার প্রত্যেকটা বান্দা বান্দি জাহান্নামে চলে যাবে। আমারে কি জন্য জাহান্নামী বানাইছেন? তা আমি হেগরও জাহান্নামে, এত সহজ? হ্যাঁ? আল্লাহ বলেন, হে শয়তান শোন, আমি আল্লাহ এমন একজন রব, যেই রব আমার বান্দা তোর দোকায় পরে অন্যায় করবে, অন্যায়ের কথা স্মরণ করে যদি আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। অথচ তাকায় দেখো যুবক সন্তান, বৃদ্ধ বাবা, আজকে আমাদের সমাজের মধ্যে কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম। অন্যায় করছি তো করছি, কিন্তু তওবা করলাম না। এই অবস্থায় আমার আর তোমার মৃত্যু হয়ে গেল রে বাবা, গুনাহগার অবস্থায় মৃত্যু হয়ে গেল। এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা হাতে ধরে পায়ে ধরে বলে যাই, তওবা করো, তওবা করো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ।
আল্লাহ বলেন, হে ঈমানদার দল, তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম আর অন্যায় করব না, ওই তওবার উপর মজবুত হয়ে চলো। হে যুবক সন্তান, জানো কত বড় বড় খুনিরা পর্যন্ত আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটু চিন্তা করে তাকায় দেখো, আমার আল্লাহর একজন খাঁটি আশিক, অথচ এক সময় বড় একজন খুনি ছিল। ৯৯টা পর্যন্ত খুন করার পর আমার আল্লাহ তার জীবনের সব অন্যায় মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ হাদিসের মধ্যে আসছে, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে শুনে নাও, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা, হলো কবিরা গুনাহ। কি গুনাহ? ছোট না বড়? যেই গুনাহ খাটি দিলে তওবা না করলে আল্লাহ মাফ করে না, ঠিক না? এক নাম্বার হলো শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার হলো আবার রবের সাথে কাউকে শিরিক করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ রে বাবা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া। এরে বাবা শোনো শোনো, ওয়া কাতলুন নাফস, তৃতীয় নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কবিরা গুনাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা কি? আল্লাহর বান্দা একে একে একজন, দুইজন, তিনজন স্ত্রী, শোনো, আমি যেই কাজগুলো করে এই কাজের ব্যাপারে তুমি কোনো অবগত আছো কিনা? বলে হ্যাঁ। বলে কেমন অবগত, একটু জানতে চাই। বলে আপনি মানুষকে হত্যা করেন, তারপর টাকা পয়সা এনে আমাদেরকে চালান। বলে এই কাজটা করলে অন্যায় হয় না নাকি হয়, একটু জানতে চাই। বলে অন্যায় হয়। এবার স্বামী ডাক দেয়া বলে, আদর স্ত্রী শোনো, তুমি আমাকে ছাড়া কোনোদিন খাবার খাও না, আমিও তোমাকে ছাড়া খাবার খাইতে চাই না। এরে আদরের স্ত্রী শোনো, তোমার কাছে আমি একটা আবদার রাখবো, তুমি কি আমার সেই আবদারটা রাখবা কিনা বলো। বলে কি এমন আবদার, কি এমন অনুরোধ, একটু জানতে চাই। বলে অনুরোধটা হলো, আমি যে অন্যায়গুলো করেছি তুমিও জানো এটা আমার অন্যায়, তবে আমি মরার পর আমাকে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে। বলে তুমি জানো অন্যায় কাজ করলে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এটা সবাই জানে। ও স্ত্রী আমার, আমি তো তোমার জন্য অন্যায় কাজগুলো করেছিলাম, আমার সন্তানদের জন্য অন্যায় কাজগুলো করছিলাম, সব তুমি জানো জানো। এর আদরের স্ত্রী শোনো, যদি তুমি আমার একটু এই অন্যায়ের ভাগটা নিবা কিনা একটু জানতে চাই। স্ত্রীকে প্রশ্ন করে, স্ত্রী তুমি তো জানো অন্যায় করি, তো অন্যায়ের ভাগটা তুমি কিছু নিবে না? নিবে? আদরের স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী আমার শোনো, আমি যে অন্যায় করি সে অন্যায়ের ভাগ তুমি নিবা কিনা বলো। স্ত্রী বলে, কেন নিব? তুমি আমাকে বিবাহ করে তোমার ঘরে আমাকে বধূ বানাইলা, অথচ আমি কেন তোমার ঘরে তোমার অন্যায় কাজগুলো নিব? না না, এটা হতে পারে না, তুমি আমাকে খাওয়াইবা। স্বামী চোখের পানি ছেড়ে দেয়া বলে, এরে আদরের স্ত্রী, আমি তো তোমার জন্য, তোমার খাওয়ানোর জন্য তো কিছুই করলাম, যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে আমার অন্যায়ের ভাগটা কি তুমি নিতে পারবা না? বলে না না, আমি জাহান্নামে যেতে চাই না। নিরুপায় হইয়া আদরের সন্তানের কাছে দৌড়ায়। সন্তানের কাছে দৌড়ানোর পর সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান শোনো, আমি যে কাজগুলো করে এই কাজের ব্যাপারে তুমি অবগত আছো কিনা বলো। বলে বাবা জানি তুমি অন্যায় কাজ করো, অর্থাৎ মানুষকে অন্যায় ভাবে হত্যা করো, এটা আমি জানি। বলে এই কাজটা করা বড় অন্যায়, তুমিও জানো? বলে হ্যাঁ জানি। বলে কেন করি বলো। বলে তুমি তো আমাদেরকে খাওয়ানো এবং লালন পালন করার জন্য করো। বলে রে সন্তান, এই অন্যায় কাজগুলো করলে কি আমাকে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে?
সন্তান নির্দ্বিধায় বলে দেয় এটা তো করলে জাহান্নাম দিবে আল্লাহ। বলে রে সন্তান, তোমাদের জন্য এত কষ্ট করি, রাত নাই দিন নাই কত রকমের অন্যায় করি রে সন্তান। ও সন্তান, তুমি কি পারবা আমাকে আমার অন্যায়ের একটু ভাগ নিতে? সন্তান ডাক দিয়া বলে, এরে আমার আব্বা জান, না না, আমি কেন তোমার অন্যায়ের ভাগ নিব? নিতে পারবো না, আমি এই কাজ করতে পারবো না। বাবা কেমন যেন বেকার হয়ে গেল। কার জন্য এত কিছু করলাম, কার জন্য এত অন্যায় করলাম, কার জন্য মানুষকে হত্যা করলাম? সবাই তো দেখি আমার, কেউ আমার অন্যায়ের ভাগ নিবে না। মনে বড় ভয়, কান্না করে আর দৌড়ায়, কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যাবে, কোথায় গেলে ক্ষমা পাওয়া যাবে। এই চিন্তা করিয়া ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মনে ভয়, মনের মধ্যে চিন্তা, তওবা করবে, কিন্তু আমার মনে ভয় হয় এত মানুষকে হত্যা করেছি, আল্লাহ মাফ করবেনি। মনের মধ্যে চিন্তা নিয়া নিয়া ঘুরে আর দৌড়ায়, কেমন যেন পেরেশান পেরেশান ভাব। মানুষ দেখলে বলে, ভাই আপনি মনে হয় পেরেশান। বলে পেরেশান। এবার ডাক দিয়া বলে, বলো আমাকে একটু জানা দেও, এই এলাকার মধ্যে কেউ কোনো আলেম আছে কিনা, যার কাছে গেলে আমি একটু তওবা করতে পারবো, আল্লাহর কাছে কান্না করব। সবাই মিলিয়ে একজন আবেদ লোককে দেখায় দাও, যাও যাও তার কাছে যাও, গেলে দেখবা তার কাছে গেলে সঠিক পথ পাওয়া যাও। আল্লাহর বান্দা দৌড়ে গিয়া হাজির, গিয়া ডাক দিয়া বলে, এরে বান্দা বলো, আমি এমন এমন অন্যায় কাজগুলো করেছি যার কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। এবার আল্লাহর বান্দা, আবেদ বান্দা ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা শোনো, ক্ষমা করার না করা এটা একমাত্র আমার রবের ব্যাপার। তবে তুমি যে অন্যায় করেছো, এই অন্যায়ের কারণে মনে হয় আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর বান্দা নিরাশ হয়ে গেল, মনের মধ্যে ভয়, চিন্তার চিন্তা, যদি আমার আল্লাহ আমাকে ক্ষমাই না করে, তাহলে এই দুনিয়ার মধ্যে থেকে আর আমার লাভ কি, এবং আপনারও থেকে লাভ কি? আপনাকে হত্যা করে আমি 100টা পূরণ করবো, নাউজুবিল্লাহ। 99টার পরে 100টা হত্যা করলেন। এবারও মনের মধ্যে একটা ভয়, মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, হায় হায় একে একে 100টা পূরণ করে ফেললাম। তারপরে মনের মধ্যে চিন্তা যায় না, অতএব একমাত্র আল্লাহ তাকে হেদায়েত দিবে, এই জন্য মনে ভয়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথ দেখানো ওয়ালা উপায় দেয়। কথা বলেন ঠিক নেই? আর যারা হেদায়েত না দেয়, পথ দেখানে ওয়ালাও তার জন্য হয় না। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কেমন যেন চিন্তার ভয়, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। মনের মধ্যে চিন্তা নিয়ে কাঁদে আর ঘুরে, কোথায় গেলে আমি ক্ষমা পাবো, কোথায় গেলে ক্ষমা পাবো। কেমন যেন রাস্তা দিয়া পাগলের মতো ঘুরে আর চিন্তা করে, হায় হায় কত মানুষকে হত্যা করলাম, কত মা সন্তান হারা করলাম, কত সন্তানকে স্বামী হারা করলাম, কত স্বামীকে স্ত্রী হারা করলাম, জীবনে কত অন্যায় করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মনের মধ্যে এমন ভয় নিয়ে পাগলের মতো দৌড়ায়। আল্লাহর কিছু বান্দারা দেখার পর বলে, মনে হয় তুমি কেমন যেন পেরেশান পেরেশান ভাব। বলে, হ্যাঁ পেরেশানি ভাব। বলে, কেন পেরেশান একটু জানতে চাই। বলি, আমি চাই একজন একজন আল্লাহর বান্দা আমাকে দেখাও, যাকে দেখলে, যার কাছে গেলে আমি হেদায়েতের পথ পেয়ে যাব। আল্লাহর বান্দারা সংবাদ দিয়া দিল, অমুক এলাকায় যাও, গিয়া দেখবা একজন আলেম আছে, তার কাছে গেলে তোমাকে পথ দেখাইতে পারে। যদি যাও, যদি তার কাছে যাও, তোমাকে পথ দেখা দিতে পারে। আল্লাহর বান্দা নিজামউদ্দিন কেমন যেন মনের মধ্যে ভয় নিয়ে গোসল করলেন, পবিত্র হয়ে গেলেন। এখন যাবে তওবা করবে, মনের মধ্যে মন আশা নিলেন। তওবা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়।
ঘর থেকে কয়েক কদম দেওয়ার পর আজরাইল এসে সামনে হাজির হয়ে যায়। সামনে হাজির হইয়া আজরাইল সামনে হাজির হয়ে বলে, রে আল্লাহর বান্দার সামনে যাওয়ার সুযোগ নাই, না না সামনে যাওয়া যাবে না, তোমার হায়াত এখানেই শেষ হয়ে গেছে। সাথে সাথে জানটা কবজ করে নিয়ে গেল। আল্লাহর বান্দা জমিনের মধ্যে পড়ে রইল। জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও দৌড়ে আসছে তার রূহটা নেওয়ার জন্য। এরে বাবা, ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। আল্লাহর বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতাও দৌড়ে আসে, জাহান্নামের ফেরেশতারাও দৌড়ায়। এখন জাহান্নামের ফেরেশতারা বলে, আমরা তাকে রূহ জাহান্নামে নিয়ে যাব। বলে কেন? সে সারা জীবন অন্যায় করছে, ঠিক না? আর জান্নাতের ফেরেশতারা আসে, ডাক দিয়া বলে, রে জাহান্নামের ফেরেশতারা, না না, সে তওবা করার জন্য তৈরি হয়েছে, জাহান্নামে নেওয়া যাবে না, আমরা জান্নাতের দিকে তার রূহটা নিয়ে যাব। আমার আল্লাহ কি কুদরত দেখে, কি দেখে না? কাদের কুদরত তারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জাহান্নামের ফেরেশতারা বলে, জাহান্নামের দিকে তার রূহটা নিয়ে যাবে, আর জান্নাতের ফেরেশতারা বলে জান্নাতের দিকে নিয়ে যাবে। কেন এমন দ্বন্দ্ব জানো? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে যে সে, জাহান্নামীরা বলে গুনাহ করছে, আর জান্নাতীরা বলে না, সে তওবা করার জন্য তৈরি হয়নি। আল্লাহ তাকায় দেখে দুই দল ফেরেশতা কেমন যেন একজন আরেকজনের সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা আরেক ফেরেশতা পাঠায় বলে, যাও যাও। জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, বলে যাও যাও, তাড়াতাড়ি যাও, দুই দলের মধ্যে সমঝোতা করে দাও। সমঝোতা বলে কি এমন সমঝোতা? বলে এক নাম্বার, তাদেরকে গিয়া বলবা তোমার কথা আগে মানবে কিনা। ফেরেশতাদেরকে বলে, তোমরা তো আমাকে চিনো, বলে আপনাকে চিনি, আপনি জিবরাইল আমিন। বলে আমরা চাই, বলে তোমরা যদি বলো তাহলে আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিব। বলে কি এমন? যদি তাহলে তোমরা কেউ চাও জান্নাতে নেওয়ার জন্য, কেউ চাও জাহান্নামে নেওয়ার জন্য, এ ফেরেশতারা শোনো, তাহলে একটা পরামর্শ দিই। সেই পরামর্শটা হলো, তোমরা আগে তার এই ঘর থেকে দুই হেদায়েতের যেখানে যাবে, ওই আল্লাহর বান্দার কাছে যাওয়ার পথটা কাছে না দূরে, যদি দূরে হয় তাহলে তোমরা জাহান্নামে নিয়ে যাবা, আর যদি জান্নাত কাছে, অর্থাৎ যদি ওই পথটা কাছে হয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাই। অর্থাৎ জাহান্নামের পথ যদি কাছে হয় জাহান্নামে, আর জান্নাতের পথ যদি জান্নাতের পথ যদি দূরে হয় তাহলে জাহান্নামে, আর যদি কাছে হয় তাহলে জান্নাতে। ঠিক আছে না? এই কথা বলার পর তোর খুব সুন্দর একটা সিদ্ধান্ত। জাহান্নামের ফেরেশতারা এবার ভালোই হয়েছে, কারণ মাত্র বের হয়েছে। কথা বলে না, ঠিক নেই? রব একজন দয়ালু আছে না না? কথা বলেন, আছে না নাই? রব তাকায়া দেখতে পায় দুই দলের মধ্যে পরামর্শ হয়ে গেল, এখন শুধু মাপার পালা। আল্লাহ তাআলা কেমন যেন জমিনটাকে বলে, এর জমিন সংকীর্ণ হয়ে যাও, সুবহানাল্লাহ, তাড়াতাড়ি সংকীর্ণ হয়ে যাও, দূরে থাকা যাবে না। আমার গোলাম এমন একজন গোলাম জানো, জীবনে অন্যায় করেছে, কিন্তু অন্যায় করার পর অন্তরের মধ্যে ভয়, তওবার নিয়ত করেছে। আমি আল্লাহ এমন একজন রব, আমার বান্দা যত অন্যায় করবে, আমি আল্লাহ আমার বান্দার অন্যায়ের পর যদি খাঁটি দিলে তওবা করে নেয়, আমি আল্লাহ হাজারো গুনাহ তার এক নিমিষেই মাফ করে দেই। সুবহানাল্লাহ। या इलाही तो मेरा माबूद है, या
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। আল্লাহ দয়ালু কি দয়ালু না? আল্লাহর একজন বান্দি বাইতুল্লাহর কিনারায় ঘুরে আর দৌড়ায়, বাইতুল্লাহর কিনারায় দৌড়ায় আর বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার এই দুনিয়ার জমিনে বহু বান্দা আছে, আমি বান্দাকে ছাড়া আপনার বহু বান্দা আছে ও রব, কিন্তু আপনাকে ছাড়া তো আমার আর কোনো আল্লাহ নাই। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, এরে আমার বান্দি শোন, তুই আর কারো কাছে ক্ষমা চাস না, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক সন্তান, জীবনে কত অন্যায় করেছো, কত নামাজ কাজা দিয়েছো, কত নামাজ নষ্ট করে দিয়েছো, আর নামাজ ছাড়া যাবে না, আর জীবনে অন্যায় করা যাবে না। তওবা করো, তওবা করো। আমার আল্লাহ শুধু তোমার দিকে তাকায় আছে, কখন বান্দা তওবা করবে। আমার আল্লাহ তওবা করতে দেরি হবে, আর ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না নাই? এ যুবক, জীবনে কত অন্যায় করলি, নামাজ পড়লি না, রোজা রাখলি না, কত রকমের অন্যায়, মা বাবার সাথে কত অন্যায় করলি রে যুবক সন্তান। এ যুবক, একটা বারো কি চিন্তাও করলি না, আমার রবের কাছে যে দণ্ডায়মান তোমার হতে হবে, রবের কাছে দাঁড়াতে হবে, এই চিন্তাটা তোমার মধ্যে কোনোদিনও হলো না। হে কলিজার টুকরা যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, একটা বারো কি তোমার মধ্যে মনের মধ্যে ভয় নাই যে আল্লাহ তাআলা এত মায়া করে আদর করে বানালো, এত দয়া করে বানাইয়া, এত আদর করে বানাইয়া কেমনি আমার মাওলার নাফরমানি করো? যুবক সন্তান, যখন কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গুররাকা বিরাব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? অন্যায় করা যাবে না। হে যুবক সন্তান, একটু চিন্তা করো, একটু ভাবে দেখো রে বাবা, আজকে দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয়নি? দেয়? হ্যাঁ, যদি কাজ না করি বেতন দিবে? কাজ না করে বেতন চাইলে ফিডা দিবে না বেতন দিবে? কাজ না কইরা মালিকের কাছে যদি বেতন চাও, শুধু পিডানি না, এমন আজ হাত পা ভেঙেও দিতে পারে। ঠিক না? কেন কেন বলে, এক নাম্বার কারণ, কাজই করো না, আবার বেতন কেমনে দিবে তোমার? এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটা বারো কি চিন্তা করো নাই? আমার রবের গোলামি তুমি ঠিক মতো করলা না, নামাজ পড়লা না, মুয়াজ্জিন আযান দেয়, তাকায় দেখো যুবক সন্তান দোকানপাটে দৌড়ায়, বৃদ্ধ বাবা দোকানপাটে দৌড়ায়, মসজিদটা খালি দেখা যায়। আল্লাহ বলেন, রে গোলাম, এত আদর করে মায়া করে বানায়া আমি আল্লাহকে কোনোদিন কোনো টাকা পয়সা কিছুই দিলি না। আমি আল্লাহ তোর এত আদর করে মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোর কাছে কিছুই চাইলাম না। তারপরে আল্লাহ এত সুন্দর করে তোকে জীবনটা দান করলাম, এত সুন্দর করে জিসিমটা দান করলাম, এত সুন্দর হাত পা গুলো আমি আল্লাহ ফিট করে দিলাম, আমি আল্লাহ এত সুন্দরভাবে চক্ষু দুইটা লাগায় দিলাম, আমি আল্লাহ পারতাম তোর চক্ষু দুইটা অন্ধ বানায় দিতে। কথা বলেন ঠিক নেই? আমি আল্লাহ পারতাম তোর হাত পা গুলো পুঙ্গ বানায় দিতে, আমি আল্লাহ পারতাম জবানের আওয়াজ কেড়ে নিয়ে যাইতে, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। ও যুবক সন্তান, তুমি এত অন্যায় করার পর আল্লাহ তোমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই, আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, আগের মতো সব ঠিক
রাখলো, কথা বলেন ঠিক নেই? আল্লাহ যদি দয়ালু না হইতো তাহলে তোমার আর আমার এই অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দিত, খাবার বন্ধ করে দিত, সব কিছু বন্ধ করিয়া তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, কিন্তু তা করে নাই। ও যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করো, আমার রবের দিকে ফিরে যাও, আল্লাহর কাছে কান্না করো। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, এই অন্যায় করলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। এর যুবক সন্তান, তুমি কি জানো এই অন্যায় নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর হালত রে যুবক সন্তান। একটু কি তাকায় দেখো না, দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন, ওই আগুন সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। এরে কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহর কাছে তওবা করে করে নিজের জীবনটা সুন্দর করে দাও। এই আল্লাহর বান্দিরা, কত রকমের অন্যায় করেছো, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আজকে শুধু নিজের একটু শান্তির জন্য কত রকমের অন্যায় করে করে জীবনটা ধ্বংস করে দিলা। একটা বারও কি চিন্তা করো নাই আমার আল্লাহর আযাব তো বড় ভয়ঙ্কর, এই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহর একজন প্রিয় বান্দি ছিল, মায়ার নবীর প্রিয় সাহাবা, আল্লাহ তাআলার একজন বান্দি ছিলেন এমন খাঁটি আল্লাহর আশিক, কিন্তু শয়তানের দোকায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। বলে কেমন অন্যায় করেছে? জিনার গুনাহে লিপ্ত হয়ে গেছে। কিসের গুনাহ? খোদা গায় না। যদি বিবাহিত কোনো নারী পুরুষ জিনার গুনাহ করে, তাহলে তাকে হদ মেরে মেরে ফেলা, কথা বলেন ঠিক না বেটি? ঠিক নেই? আমগো দেশে আসেনি? কত নারী পুরুষ অন্যায় কাজে লিপ্ত আছে না নাই? স্বামী বিদেশে পাঠায়, তাকায় দেখো স্বামীর সম্পদ দেশে থেকে নষ্ট করে আছে না নাই? কত যুবক সন্তান এমন আছে জানো, অন্যায় কাজে লিপ্ত। সাবধান, সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা। আল্লাহর বান্দি নবীজির কাছে এসে, ও পয়গম্বর, আমি অন্যায় করেছি, জিনা করেছি। আল্লাহর নবী বলে, না না, তুমি করো না। ওই দিকে ডান দিক থেকে বাম দিকে ফিরায় বলছে। আবার ডাক দিয়া আল্লাহর বান্দি পিছনের দিকে এসে আবার এই দিক দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, জিনার গুনাহ করেছি। নবীজি আবার এই দিকে চেহারাটা ফিরায় ফেললেন, আবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি অন্যায় করেছি, জিনার গুনাহ করেছি। আল্লাহর নবী বলে, জিনা করার কারণে তোমার পেটে কি সন্তান আসছে কিনা বলো? বলে, হ্যাঁ, সন্তান চলে আসছে। এবার নবী বলে, হে আল্লাহর বান্দি শোনো, তোমার সন্তান যতদিন না পর্যন্ত দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, তোমার উপর কোনো হদ জারি করা যাবে না, তোমার উপর কোনো হদ জারি করা যাবে না। মনের মধ্যে এমন চিন্তা নিয়ে আল্লাহর বান্দিকে বলে, তোমার মধ্যে কোনো হদ জারি করা যাবে না, কারণ তোমার সন্তান পেটে চলে আসছে, সেই সন্তান আগে দুনিয়ায় আসতে হবে। চলে গেল, ফিরে চলে যাওয়ার পর এবার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, একদিন না যেতে দ্বিতীয় দিন আইসা নবীর দরবারে আবার হাজির সন্তান নিয়ে। মায়ার নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আপনি বলেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আসতে, তারপর হজ জারি হবে, আমি আসলাম সন্তান নিয়ে। এবার নবী বলেন, হে বোন হত্যাতে আল্লাহর বান্দি শোনো, তোমার পেটে যে সন্তান ছিল, সেই সন্তান দুনিয়া আসছে, এখন তোমার মধ্যে তার খাবার আল্লাহ নিয়োজিত রাখছে, ঠিক না? তোমার স্তনের মধ্যে তার খাবার, অতএব আগে খাবার খাওয়াইতে হবে, কারণ এখন সে তাকে কে পালবে? এজন্য খাবার খাওয়াইয়া যদি যখন সেই দুধ পাত অন্য কিছু খেতে পারে, তখন তুমি তাকে নিয়ে আসবা আমার। আল্লাহর বান্দি মনের মধ্যে ভয় চিন্তা করে আর কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কত এমন একটা অন্যায় করেছি রে আল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় হবে না।
আল্লাহর বান্দি কান্না করে আর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, যদি আমি অবস্থায় মারা যাই আমার অবস্থাটা কি হয়ে যাবে? পয়গম্বর বলে, এটা তো আর জানি না মারা যাবে কিনা না যাবে, তবে দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে হায়াত দান করে। আল্লাহর বান্দে একে একে 2 মাস 3 মাস 6 মাস যাওয়ার পর এবার ছোট বাচ্চাটাকে অন্য কিছু খাওয়ানোর পদ্ধতি আস্তে আস্তে শিখাইয়া দিলেন। যখন 6 মাস গেল তার মধ্যেই আল্লাহর বান্দি পুরা অন্য খাবার খাওয়াইতে পারে। 6 মাস যাওয়ার পর আল্লাহর বান্দি ছোট সন্তানটাকে নিয়ে মায়ার নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে ডাক দেয়া বলো, পয়গম্বর আপনি তো বলেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আসতাম, ওই সময় আসলাম, আপনি আমাকে তাড়ায়া দিলেন। ও পয়গম্বর আপনি তো বলেছেন সন্তান দুধ পান ছাড়া অন্য কিছু খাইতে পারলে তারপর আবার নিয়ে আসতে। ও নবী এবার আসছে, আপনি আমাকে আর তাড়ায়া দিয়েন না তৃতীয়বারের মতো। আল্লাহর বান্দি বলে, ও পয়গম্বর আপনি আমার উপর হকদারি করে দেন। আল্লাহ নবী এবার নিরুপায় হইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম যাও যাও, আগে তার পাথরের মধ্যে অর্থাৎ বালুর মধ্যে পুরা বুক পর্যন্ত পুঁতে ফেল, তারপর তাকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর নবী এভাবে যখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে আদেশটা পূরণ করতে লাগলেন। আল্লাহর বান্দিকে নিয়ে সাথে সাথে পুঁতা পিনা এমন ভাবে আঘাত আর আঘাত, এমন পাথর নিক্ষেপ শুরু করলেন। আল্লাহর বান্দির মাথার মধ্যে আর শরীরের মধ্যে আঘাত আর আঘাত, এমন আঘাত শুরু হয়ে যায় কেমন যেন শরীর থেকে রক্ত আর রক্ত বের হয়। পয়গম্বরের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিক্ষেপ করার পর একটু রক্ত এসে আলীর গায়ে পড়ে গেছে। আলী নবীর কাছে বর্ণনা করে ওই আল্লাহর বান্দির ঘটনা বর্ণনা করে আর বলে, ও পয়গম্বর এই গুনাহগারকে যখন আমি পাথর মেরেছি তার রক্তগুলো আমার গায়ে এসে লাগছে, নাকটা একটু কেমন যেন বাঁকা করছে। বুঝেননি কথা? মানে ঘৃণা করছে। আলী পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর এই গুনাহগারের তার শরীরের রক্ত আমার শরীরের মধ্যে চলে আসছে। নবী বলে, রে আলী জানো না তুমি কার ব্যাপারে ঘৃণা করেছো? তুমি কি জানো এই আল্লাহর বান্দি গুনাহ করার পর তওবা করার কারণে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, জানটা যাইতে দেরি আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করতে দেরি হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে আলী জানো জানো এই আল্লাহর বান্দি কত দাম কত দাম। বলে এত দাম, তার তওবাকে যদি এক পাল্লায় করা হয়, পুরা দুনিয়াটার মানুষের তওবাকে যদি আরেক পাল্লায় করা হয় তারপর তার তওবার সমান হবে না। সুবহানাল্লাহ। কেমন তওবা করেছে জানো? ও যুবক সন্তান এখনো সময় আছে, আমার আল্লাহ আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও, তওবা করে নাও। জীবনে কত অন্যায় করেছো যুবক সন্তান, আর অন্যায় করা যাবে না। আল্লাহর আযাবের ভয়টা নিয়ে নিয়ে জীবনটাকে পরিচালনা করো। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, আমার আল্লাহর আযাবের ভয় করে করে জীবনটাকে সুন্দর করে নাও। জীবনে কত অন্যায় করেছো ও যুবক সন্তান, আর অন্যায় করা যাবে না। মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর যুবক সন্তান। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া তওবা না করে যদি কবরে যাও, কবরটা কত ভয়ঙ্কর জানো? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার উম্মতের দল, যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহ
গুনাহগার বেঈমান নাফরমান হও, ওই সময় শুধু বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর গুনাহগার মিথ্যাবাদী জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর ব্যবহার আমাদের ভালো হবে না। ও কলিজার টুকরা যুবক সন্তান, জানো এমন কঠিন হালত, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এ যুবক সন্তান। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এজন্য যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। বড় ভয়ঙ্কর হালাত জানো, বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য সময় আছে, তওবা করে করে নিজের জীবনটা সুন্দর করো। এ বাবা, জীবনে যত গুনাহ করেছো এখন থেকে ছেড়ে দাও, ওই গুনাহ আর করা যাবে না। এখন থেকে প্রতিজ্ঞা করে নাও, আর গুনাহ করা যাবে না। তওবার উপরে মজবুত হয়ে চলতে হবে, কারণ কবরের আযাব, জাহান্নামের আযাব সহ্য কঠিন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এ যুবক সন্তান, এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সময় এক হাত বা আধা হাত হাসরের ময়দানে আমার রব আল্লাহ তাআলা এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে সূর্যটাকে। সূর্যটাকে বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে। এমন কঠিন হালত, গুনাহগার বেঈমান নাফরমানদের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। এর যুবক সন্তান, ওই সময় একটা নেকের জন্য সবাই সবার কাছে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এ দুনিয়ার মানুষ শোনো, আজকে সন্তানাদির জন্য কত কিছুই না করলা, মা বাবার জন্য কত কিছুই না করলা। ওই সময় সন্তান তোমাকে মা বাবা বলে পরিচয় দিবে না, মা বাবা সন্তান বলে পরিচয় দিবে না, বলে একটা নেক নিয়ে যাবে। এই জন্য ও যুবক সন্তান, এই জন্য এমন হালাত হয়ে যাবে। যদি নেকি অর্জন করতে চাও, যদি নিজের আমলকে ভারী করতে চাও, এজন্য বাবা আমি যদি বলি আপনারা আল্লাহর জন্য